এটা আছে তো কি হয়েছে, ওখান থেকে ডেসক্রিপশন নেবেন। শপিফাই আছে, শপিফাই থেকেই নেবেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট বেস একটু করেন, রিসার্চ করেন, অন্যান্য মার্কেট প্লেস গুলোতে দেখেন। একান্তই না পারলে রাত্রে আমাকে একটু নোট দিন, আমি একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাইভ যেহেতু হচ্ছে না, লাইভের সমস্যা, সেহেতু সরাসরি ক্লাসে চলে যাই। ক্লাসের পিন্টারেস্ট মার্কেটিং এখন আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি, তাই না? সেদিন তো ক্র্যাট অ্যাক্সেসরিজ দিয়ে একটা মেইল খোলা হইলো। আচ্ছা, মেইল হারাই গেছে মনে হয়, দেশের সঙ্গে সঙ্গে মেইলও হারাই গেছে। ওইটা দিয়ে তাহলে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা আপনাদের এটা ম্যাক্সিমাম মেইলগুলোতে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা আছে, তো তো নতুন করে অ্যাকাউন্ট। আচ্ছা, সমস্যা নেই, আমাদের হাইপারটেনের মেইল খোলা আছে একটা, সেটা পিন্টারেস্টটা মূলত আসলে এখানে পিকচার রিলেটেড হয়ে থাকে। সাধারণত পিকচারে যে আমরা ছবিগুলা করি, সাধারণত পিন বোর্ড করা হয়, এখানে বিভিন্ন বোর্ড আছে, বোর্ডের মধ্যে পিন করে আপনার পিকচার করা হয়, অ্যাড করা হয়। তো পিন্টারেস্টের মাধ্যমে আপনার গিগ বলেন বা ওয়েবসাইট বলেন, যেটাই বলেন না কেন, সেই গিগ বা ওয়েবসাইটের ইমেজটা আপনি নিয়ে এসে এখানে পিন করে রাখবেন। আপনার একটা বোর্ড হবে, সেই বোর্ডের মধ্যে পিন করে রাখবেন।
এখানে কন্টিনিউ উইথ জিমেল অ্যাকাউন্ট, ওকে ইমেল দিলাম। আর কি লিখবো, এখানে কান্ট্রি আমরা ইউনাইটেড স্টেট দিব, কারণ তাহলে ইউনাইটেড স্টেটের আপনার ইয়াগুলান সাধারণত পিনগুলান বা ইয়াগুলানটা আসার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? এই জন্য কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। এখন এখানে আস্তে আস্তে প্রথমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি যে নিশ রিলেটেড বা আপনার যে ইয়ার রিলেটেড অ্যাকাউন্টটা খুলবেন মার্কেটিং এর জন্য, সেলফ ব্র্যান্ডিং এর জন্য খোলেন, তাহলে সেলফ ব্র্যান্ডিং টাইপের ইন্টারেস্ট গুলো অ্যাড করতে হবে। আর যদি আপনি ইয়ার জন্য খোলেন, হচ্ছে যে নিশ রিলেটেড মার্কেটিং অ্যাকাউন্টের জন্য খোলেন, তাহলে আপনার সেই রিলেটেড এখানে ইন্টারেস্ট গুলো ইয়া করতে হবে, লেখাতে হবে। যেখানে আমার উমেন ফ্যাশন, হেলথ এন্ড ফিটনেস করতে পারি, আপনার এটা এনিমেলের ইয়া করতে পারি, তারপর আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ওয়ার্ডসেটটা করতে পারি, দেখো ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এসবের নিজ বেস করতে গেলে এইসব আপনার কাজে দিতে পারে, এইসব কাজে দিতে সাধারণত হেলদি রেসিপি, ডায়েট লস, ওয়েট লসের যদি কাজ করেন বা আপনার হেলথ রিলেটেড আপনি যদি ব্লগ বা ইউটিউব চ্যানেল করেন, সেটা আপনার এই আসবে যে ফিটনেস আছে, হেলথ অ্যান্ড ফিটনেস, ওয়ার্কআউট, নিউট্রিশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ড্রেস, এই রিলেটেড আপনি যেটার উপরে ইয়া দিচ্ছেন আর লাইক দিচ্ছেন সেই রিলেটেড ইয়াগুলো পিনগুলো আপনার মধ্যে আসবে। যে বেবি, এনিমেল, পিস, আদার্স, ডগ ট্রেনিং, করে দাম দিয়ে দিলাম আমরা। পাসওয়ার্ড সেট হয়ে গেল। আমরা জিমেলটা দেখি, জিমেলটা বুঝেননি? আচ্ছা, পিন্টারেস্টের না না, এটা কন্টাক্ট না, আসলে মূলত এটা আপনি কিসের আপনার প্রোফাইলটা কিসের আপনি কি 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 পছন্দ করেন বা আপনার ইন্টারেস্ট কি কি, এটা নিয়ে এখানে দেওয়া আছে। এটা ইন্টারেস্ট গুলো আর কি সিলেক্ট করে দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ, আপনি যে টাইপের আপনার যেটাতে দেখেন এখানে আপনি যেটাতে ইন্টারেস্ট ক্লিক করছেন সেই টাইপের পোস্ট গুলো বা পিন গুলো আপনার কাছে আসতেছে, মানে পিকচার গুলো আসতেছে। তো আমরা আমাদের বিজনেস বা আমাদের ইয়াটা হচ্ছে যে আমাদের আমরা নিজ বেস যে প্রোফাইলটা রেডি করব, সেই প্রোফাইলে যেসব ইন্টারেস্ট আমার কাজে লাগতে পারে আমি সেইগুলোকে ইয়ে করব। আমরা আমাদের প্রোফাইলটা যদি ক্যাট নিয়ে করি বা ডগ নিয়ে করি, সেই হিসেবে আমরা ডগ রিলেটেড পিওডি করতে পারি। যদি আমরা হেলথ নিয়ে করি, সেক্ষেত্রে আপনার হেলথ অ্যান্ড আপনার ফুড যে ইয়াগুলো আছে সেটা করতে পারি। এই কারণে আমি হেলথে দিলাম, যে ওমেন ফ্যাশনে দিছি, ওমেন ক্লোথিং এ দিছি। হ্যাঁ, এটা জাস্ট ইন্টারেস্ট মনে করেন আপনি একটা ফেসবুক পেজে লাইক দিলেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন মানে এই ইন্টারেস্ট, মানে আপনি এই আমি যেগুলো ইন্টারেস্ট ইয়ে করলাম, মানে লাইক করলাম, আমাকে পিন্টারেস্ট এখন এই জিনিসগুলো দেখাবে। এরা ফ্রেন্ড লিস্টেও কিছু না বা ইয়েও না, এই টাইপের পিন আমার ইন্টারেস্ট যেগুলো সেই টাইপের পিনগুলো পিন্টারেস্ট আমাকে শো করবে। বুঝতে পারছেন? হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। এখন স্কেল দিতে হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করার সময় এটা দেখাবো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমি অ্যাকাউন্ট করাই দেখালাম, নাহলে আমার ক্রিয়েট করা অ্যাকাউন্টে কাজ করাইতাম আপনার, কাজ দেখাইতাম আপনাদের।
কিভাবে ইয়ে করবেন। আচ্ছা, ওকে, দেন এই যে এখানে অপশন, এখান থেকে আসবেন, এখানে ক্রিয়েট একটা বোর্ড আছে, ঠিক আছে। এই ক্রিয়েট বোর্ডটা, এখানে বোর্ডটা হচ্ছে আপনার ইয়ার মতো, দোকানের মতো। বোর্ড হচ্ছে দোকানের মতো, আর পিনগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের মতো। আপনি যে নামে বোর্ড করবেন সেই রিলেটেড পিন সেই বোর্ডে সেভ করবেন, ঠিক আছে। একটা বোর্ড এখানে দোকানের মতো, আর পিনগুলো হচ্ছে প্রোডাক্টের মতো। এই জিনিসটা ভুল করবেন না কেউ। একটা বোর্ড হচ্ছে একটা দোকানের মতো, আর একটা ইয়া হচ্ছে পিনগুলো হচ্ছে আপনার দোকানের প্রোডাক্টের মতো। আচ্ছা, এখন আমাদের লগ ইন করা অ্যাকাউন্টে যাই, তাহলে আপনাদের জিনিসগুলো ভালোভাবে বুঝাইতে পারবো। অ্যাকাউন্ট সেটিং এ গেলাম আমি। আচ্ছা, এই যে সেটিং থেকে সেম প্রতিটা ইয়াতেই হচ্ছে যে আহ, একই কাজ করবেন আপনারা। দেখেন এখানে বিজনেস রিলেটেড ইয়ার জন্য আপনার ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট, সরি পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য এখানে বিজনেস রিলেটেড ইয়া দেওয়া আছে। যে ডিসপ্লেতে নাম আছে হান্টিং লাভার, এখানে ইউজার নেম টি শার্ট 365। কি কারণে এখানে টি শার্ট 365 দেওয়া আছে? কারণ ইউজার নেমে আমার এটা মার্কেটিং অ্যাকাউন্টটা, আমার ইউজার নেম টি শার্ট 365। কেউ যদি টি শার্ট নিয়ে সার্চ করে তাহলে আমার এই প্রোফাইলটা সার্চে আসার কথা, ঠিক আছে। এই যে হান্টিং লাভার, হান্টিং টি শার্ট দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই প্রোফাইলটা পিন্টারেস্টে যদি কেউ সার্চ করে বা গুগলেও সার্চ করে তাহলে এটা আমার সার্চিং এ আসতে পারে, বা এখানে পিনগুলো সার্চিং এ আসতে পারে। তারপরে এখানে প্রোফাইল, অ্যাবাউট ইওর প্রোফাইল, এখানে প্রোফাইলে আমি কিছু অ্যাড করিনি, এখানে প্রোফাইলের বায়ো অ্যাড করতে হবে। যেমন আপনার ফাইবারে যেরকম বায়ো অ্যাড করছেন, বা আপনার টুইটারে যেরকম জাস্ট আপনার লিঙ্কটা বা আপনার প্রোফাইলটা কি টাইপের, মানে কি কি আপনি সার্ভিস দিচ্ছেন, বা টি শার্ট আপনার কোনো ইয়ে আছে কিনা, আলাদাভাবে স্টোর আছে কিনা সেটা। তারপরে যে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তারপরে যেখানে কান্ট্রি কোড, ফোন নাম্বার, অ্যাড্রেস লাইন, পোস্টাল কোড, কান্ট্রি, এটা অ্যাকাউন্ট সেট আপ। এগুলো সব অ্যাড করে দিতে হয়, প্রতিটা প্রোফাইলে অ্যাড করে দিতে হয়। এখানে অনেক আগের প্রোফাইল এটা কেউ একজন করছে, যার কারণে হয়তো এটা নাই। আমার এখানে অ্যাক্সেসটা ছিল, আমি লগ ইন করে দিলাম। এটা যে মিলও কোনটা সেটাও আমার ইয়ে নেই, হয়তো কোনো মার্কেটিং মিল হবে। অ্যাকাউন্ট সেটআপ আপনাদের চলে গেল। এখন মূল যে আমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে পিন আর আপনার বোর্ড। পিন আর বোর্ড আপনার টুইটারে যেমন টুইট করা, ফেসবুকে যেমন হচ্ছে যে আপনার হচ্ছে পোস্ট করা, তারপরে লিঙ্কডইনে যেরকম, সরি আপনার ইনস্টাগ্রামে যেরকম পোস্ট করা, সেম এখানে যে হচ্ছে পিন করা। আপনি চাইলে আচ্ছা, যেটা বলতেছিলাম যে অন্যের, এই যে দেখেন এই সাইটটায় দেখেন কতগুলা আপনার এই ইয়াটাতে বিজনেস হবে, কতগুলা মান্থলি ভিউয়ার, 68K মান্থলি ভিউয়ার। চিন্তা করা যায় এটা কত হাজার, 68,000 মান্থলি ভিউয়ার। দেখেন এটা মানে একটা টি শার্ট রিলেটেড আপনার ইয়া করা আছে প্রোফাইল। কত শুনতে পাচ্ছেন এখন আমার? এখানে টি শার্ট রিলেটেড একটা স্টোর তৈরি করা আছে, এখানে বিভিন্ন বোর্ড ক্রিয়েট করা আছে। এই বোর্ড গুলাতে বা এই যে বিভিন্ন পিন করা আছে, দেখেন এই পিন গুলাতে কতগুলো পার্সন দেখছে একটা টি শার্ট, এই ডিজাইনটা কতগুলো পার্সন দেখছে, ঠিক আছে।
তো এটা থেকে হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করা যায়। দেখেন এখানে আপনি প্রোফাইলে ঢুকলে এখানে অ্যাক্টিভিটি দেখতে পারবেন, কমিউনিটি দেখতে পারবেন, আপনার বোর্ড কি কি ক্রিয়েট আছে সেটা দেখতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে বোর্ড। বোর্ড মানে বলছিলাম যে দোকান। এখানে এই যে দেখেন ব্ল্যাক লিভস ম্যাটার শার্ট আছে, ওমেন মার্চ শার্ট আছে, অসম টি শার্ট আছে, তারপর হচ্ছে হান্টিং লাভ, যারা হান্টিং লাভ করে তাদেরকে এটা বিভিন্ন আমার এইসব মনে করেন আমার বিভিন্ন ডিজাইন এখানে বোর্ড করা আছে, সরি পিন করা আছে আমার বিভিন্ন মনে করেন টি স্ক্রিন বা টিভি বা টিভিউ। ঠিক আছে, আপনি যদি সেলফ ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনার নাম দিয়ে খুলবেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের ডিটেলস ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট লাগাবে ফাইবারে। তখন আপনি একটা মনে করেন বোর্ড ক্রিয়েট করবেন যখন, তখন মনে করেন ফাইবারের বোর্ড ক্রিয়েট সরি আপনার পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করলেন ইয়ার উপর আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার উপর। অ্যাজ ফর এক্সাম্পল আপনার ফেসবুক বিজনেস পেজ যদি সার্ভিস দেন তাহলে ফেসবুক বিজনেস পেজ দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করলেন। আপনি যদি মনে করেন লিড জেনারেশন দেন, লিড জেনারেশন দিয়ে একটা বোর্ড তৈরি করলেন। আপনি যদি মনে করেন হচ্ছে লিড জেনারেশন তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়, তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর আপনি একটা বোর্ড ক্রিয়েট করলেন। ওই বোর্ডে আপনি কোন কোন পিকচারগুলো পিন করবেন, কোন পিকচার পিন করবেন, অবশ্যই আপনার যেগুলো আছে হচ্ছে যে গিগের আপনার যে গিগের ইমেজগুলো আছে সেই গিগের ইমেজগুলো পিন করবেন। আচ্ছা, এখন পিন করার জন্য পিকচার নরমালি পিন করার জন্য ক্রোমের এক্সটেনশন আছে, ঠিক আছে, গুগলে সার্চ করে ক্রোমের এক্সটেনশন অ্যাড করে নেবেন। আচ্ছা দেখি এখানে আমার আছে কিনা। আচ্ছা এটা না, এই যে Pinterest পিন এক্সটেনশন ফর ক্রোম দিয়ে সার্চ করবেন, মানে পিন করার জন্য এই বাটনটা লাগে, সেভ বাটন। সাধারণত কোনো পিকচারের উপর গেলে একটা সেভ বাটন চলে আসবে। অ্যাজ ফর এক্সাম্পল এখন একটা ইমেজ যাই, ওকে এটা Pinterest সেভ ফর্ম, এটা তো আছে। আচ্ছা এই যে আছে এখানে, দেখেন এখানে সেভ আছে, কি লেখা আছে। তো যে কোনো একটা ইমেজে যাই, আচ্ছা এক্সটেনশন, ওই জন্য এক্সটেনশনের ইমেজেই চলে গেছে। অ্যাজ ফর এক্সাম্পল এই ইমেজটা গেলে আপনি এখানে Pinterest ক্লিক করলে ক্লিকেবল হবে, অথবা এখানে বাম সাইডে সেভ অপশন আসবে। কাজ করতেছে না কেন? আচ্ছা আমরা অন্য একটা এনি কাইন্ড অফ কি জানি বললাম আমরা, আচ্ছা দিয়ে দিই লিড জেনারেশন দিয়ে সার্চ করে দেখি Pinterest-এ কেউ আপনাদের সেলফ ব্র্যান্ডিং করছে কিনা, সেলফ মার্কেটিং করছে কিনা, তার বিগের ইমেজ Pinterest-এ আছে কিনা দেখেন। আছে ফাইবার বিটুবি লিড জেনারেশন, ফাইবার লিড জেনারেশন। কত মানুষ এখানে Pinterest-এ তার বিল সেভ করে রাখছে, দেখতে পাচ্ছেন? এটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য। আর আপনার নিশ বেস মার্কেটিং এর জন্য তো আমি আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কেউ কোনো ট্রেনার এইভাবে দেখাবে না, কারণ তার ব্যক্তিগত কাজ এইভাবে দেখায় না। এই যে দেখেন এখানে চলে আসছে সেভ বাটন, সেভ করলে যে এইরকম অপশন আসবে একটা, ঠিক আছে। আপনার বিজনেস অ্যাকাউন্ট আমি একটা দেখাইলাম আপনারা জিনিসগুলো বোঝানোর জন্য। এই যে দেখেন যে কোনো একটা পিকচারে আপনার ওপেন করলে এখানে এই যে এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনার সেভ বাটন, এই যে গুগল ক্রোমে এক্সটেনশন Pinterest সেভ বাটন, Pinterest সেভ বাটন অ্যাড করলে এরকম একটা অপশন আসবে। যে কোনো ছবির নিচে এখানে ডান সরি বাম কর্নারের উপরে এরকম একটা বাটন আসবে, অথবা আপনার এখানে এই যে সেভ বাটন আসবে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের এরকম আসবে। আর এই যে যে টপ চয়েস এই জিনিসগুলো হচ্ছে আপনার এই Pinterest, আমার এই Pinterest অ্যাকাউন্টে বোর্ড ক্রিয়েট করা ছিল, এগুলো হচ্ছে আমার বোর্ড, ঠিক আছে। আপনি এই বোর্ড চাইলে আপনার আগে করা বোর্ড, আপনাদের তো নতুন অ্যাকাউন্ট থাকবে সেহেতু আগে করা বোর্ড এখানে থাকার কথা না, সেহেতু আপনাকে নতুন অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট বোর্ড করতে হবে। যে দেখেন নিচে ক্রিয়েট বোর্ড আছে প্লাস চিহ্ন, ক্রিয়েট বোর্ড গেলাম, ক্রিয়েট বোর্ড গিয়ে আমরা
নাম দিলাম একটা কি, আমার এটা মনে করেন ফাইবার লিড জেনারেশন। আমরা ফাইবার লিড জেনারেশন এই একটা বোর্ড খুললাম। এই বোর্ডের নেমের ক্ষেত্রে কিন্তু আপনার কিওয়ার্ড রাখতে হয়। নেমের টাইটেলে বোর্ডের যে নেমটা দিলাম এটা টাইটেল যে নেমটা এর মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, কারণ আপনার বোর্ডটা যদি কেউ সার্চ করে তাহলে বোর্ডের কিওয়ার্ড এর কিওয়ার্ড থাকার কারণে এটা সার্চিং এ আসবে এবং এই বোর্ডের পিনগুলো সার্চিং এ আসবে। ঠিক আছে, ফাইবার লিড জেনারেশন দিয়ে আমরা ইয়া করলাম। আচ্ছা এখানে দেখেন সিক্রেট একটা আছে অপশন, কেউ কিছু বলবে? বুঝলাম না। হ্যাঁ, আরে আরে ভাই মনে করেন এই যে ইমেজটা যে আমি ইয়া করলাম, এখানে ক্লিক করলে দেখেন ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। যেটা আপনার পিন করে রাখছে তার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো আপনি ফাইবার অ্যাকাউন্টে গিগে ঢুকে আপনি এই যে দেখেন এটাতে আমি যদি ক্লিক করি বা এখানে ইমেজে ক্লিক করি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই যে দেখেন fiverr.com খান আসিফ ডু লিড জেনারেশন ইমেল মার্কেটিং আসছে। এখন আপনার ফাইবার অ্যাকাউন্টের গিগটা ওপেন করে আপনি যদি এখান থেকে এই যে পিন বাটনে ক্লিক করে আপনি ইমেজটা সেভ করে রাখেন পিন্টারেস্টে লিড জেনারেশন নামে কোনো ইয়ে দিয়ে আপনার এই বোর্ড ক্রিয়েট করে সেখানে, তাহলে এই যে দেখেন এখানে মনে করেন ফাইবারে ঢুকলেন, আপনার গিগে ঢুকে এখানে ছবিতে ক্লিক করলেন, ক্লিক করে আপনার এই যে সেভ বাটন এখানে আছে। ঠিক আছে, সেভ বাটন থেকে আপনার এই যে আমাদের এই যে লিড জেনারেশন নামে যে আমরা ইয়েটা করলাম হয়ে গেল পিন্টারেস্টের লিড জেনারেশন বোর্ডটা ক্রিয়েট হয়ে গেল। লিড জেনারেশন নামে তো একটা আমাদের ইয়ে করা হতো, এই যে লিড জেনারেশন নামে আমরা একটা ইয়ে খুলতে চাইছিলাম, বোর্ড খুলতে চাইছিলাম। বোর্ডটা কি খোলা হয়েছে না হয়নি? ফাইবার লিড জেনারেশন, ফাইবার ফাইবার লিড জেনারেশন নামে আমি একটা বোর্ড ক্রিয়েট করলাম। ঠিক আছে, এই বোর্ডে যখন আমি এই যে পিন অটোমেটিক হয়ে গেছে সিধা পিন। ঠিক আছে, এই পিনে আপনি যদি যখন এখানে আমরা অন্য একজনের ছবি পিন করলাম যার কারণে এখানে ক্লিক করলে ওনার অ্যাকাউন্টে চলে যাবে। যখন আপনি আপনার গিগের ছবি পিন করবেন তখন কেউ ক্লিক করলে আপনার গিগে চলে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? মূলত এখানে পিকচার গুলা সেখানে যে কোনো সাইডের পিকচার হোক আপনি সেখান থেকে সেভ করে নিয়ে এসে আপনার বোর্ডে রাখতে পারেন। যে কোনো টাইপের পিকচার, যে কোনো ওয়েবসাইটের পিকচার, এবং সেটা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক, আপনি সেলফ ব্র্যান্ডিং এর জন্য ফাইবার নিয়ে আসবেন। কিন্তু আপনি যদি মনে করেন মার্কেটিং করেন, যে আপনি নিজ বেস মার্কেটিং করেন, তাহলে নিজ বেস আপনার যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তো আপনি অবশ্যই পিকচার শেয়ার করেন, তাই না? সেই পিকচারটা নিয়ে এসে এখানে অ্যাড করে মানে পিন করে রাখলে, আপনার বোর্ড ক্রিয়েট করে পিন করে রাখলে বা আপনার ক্রিয়েট করা আগের বোর্ডে পিন করে রাখলে কেউ সার্চ করলে ওই পিনে যখন ক্লিক করবে তখন আপনার সরাসরি ফাইবার প্রোফাইলে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা এখানে আর একটা জিনিস দেখাচ্ছি। এখানে সেভ করার সময় আমি যে পিনটা সেভ করব, এখানে সেভ করার আগে এখানে আবার সেভ সিট নাও পিনটা একটু দেখি। আচ্ছা এই যে পিনটা সেভ হয়ে গেল লিড জেনারেশনে। প্রমোট ফাইবার লিড জেনারেশন সিজি স্টার্ট ইমপ্রেশন সেভ লিংক ক্লিক। আচ্ছা এখন আমরা ইয়াতে যাই, প্রোফাইলে যাই। যে প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইলে আপনাদের সব বায়োর কথা বলছিলাম, এগুলো ইয়া করবে। এরকম বোর্ডেরও একটা ডেসক্রিপশন থাকে, আপনি চাইলে বোর্ডের ডেসক্রিপশন গুলো ইয়া করে দিতে পারবেন। এটা বোর্ডের ডেসক্রিপশন করে দিতে পারবেন, মানে এটা করে দিতে হয়, এটা আসলে প্রয়োজন। না হলে আপনার বোর্ডটা ইয়া করুন। আপনি বোর্ডের জন্য একটা কভার ফটো ইউজ করলেন, তারপর বোর্ডের নেমটা দিলেন, বোর্ডের নেম তো থাকবেই দেওয়া, আপনি ক্রিয়েট যখন করবেন বোর্ডের ডেসক্রিপশন দিবেন, তারপর কোন ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, এটা ক্যাটাগরিটাও বড় ইফেক্ট করে। এখানে ক্লোথিং এ পড়ে না, প্রোডাক্টে পড়ে না, ট্রাভেলে পড়ে না, ওয়েডিং পড়ে না, ওমেন ফ্যাশনে পড়ে না, মেন্স ফ্যাশনে পড়ে। তো আপনি এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে,
আচ্ছা, যে কথা বলতেছে না তার মাইক্রোফোন অফ রাখে, নয়েজ আসতেছে। এই যে আপনার এখানে অপশনে গিয়ে আপনি সেটিং এ যাবেন। হ্যাঁ, এই যে আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ, তারপর হচ্ছে যে আপনার নেম, এখানে নেম তো আমি এলইডি পিএসএসএল দেওয়া আছে। এখানে আপনি মনে করেন আপনার যেহেতু যে নিশের উপর মনে করেন ডগ লাভার দিয়ে দিলাম এখানে, ডগ ডগ লাভার্স, ইউজার নেম ডগ ডগ লাভার্স। তারপর এখানে আপনি প্রোফাইল সম্পর্কে ডগ লাভার্স দ্বারা কি কি বলতে আপনার সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, দিয়ে আপনি ডান করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। আপনার ইউজার নেম অলরেডি টেকেন, দেখেন কেউ না কেউ আমাদের আগে ইউজার নেম এটা নিয়ে নিছে 365। বুঝছেন, এটা সেভ হয়ে গেল। এখানে আপনি আবার প্রোফাইলে আপনার যদি নিজ বেস হয় নিজ বেস দিলেন, আর যদি আপনার ইয়া হয় বা আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য হয় সেলফ রিলেটেড মানে ব্যক্তিগত ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিলেন। আর আপনি যখন পিন করতেছেন, আমরা যখন দেখলাম যে পিন করাইলাম একটু আগে, যখন পিন করলাম তখন পিনের মধ্যে আমাদের ফাইবারের মনে করেন এখানে ফাইবারের লিঙ্কটা পিন করলাম, এখানে পিনের মধ্যে কিন্তু আমাদের ফাইবারের লিঙ্ক আছে। তো কেউ যদি ওই পিকচারে ক্লিক করে সরাসরি তার ফাইবারে চলে যাবে। এই যে মনে করেন এটা যদি এই যে আমরা এটা পিন করছি, এইগুলো ফাইবার লিড জেনারেশন নামে দুইটা পিন করছি, তাই না? এখন কেউ যদি আপনার এই পিনে ক্লিক করে সরাসরি আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, কারণ আপনি আপনার ফাইবার কিকটা ইয়া করছেন। এখানে কিন্তু আচ্ছা নিজস্ব পিন যার কারণে আসতেছে না, প্রমোট পিন আইডিয়া। আচ্ছা, এই যে আমরা পিন্টারেস্টে যে যখন সার্চ করলাম, সার্চ করে দেখাই আপনাকে, সার্চ করে তো দেখালাম, তাই না? পিন্টারেস্টে সেখানে পিন্টারেস্ট সার্চ হচ্ছে জেনারেশন। আচ্ছা, এখানে যদি আমরা ফাইবার লিড জেনারেশন দেই তাহলে আরো বেশি আসবে। ফাইবারের গুলো এক জায়গায় আসবে, ফাইবার লিড ফাইবার লিড জেনারেশন। তাহলে যে লিড গুলো আসতেছে এখানে, যে যাদের যদি লিড গুলো আছে তাদের ম্যাক্সিমাম ইয়ার হবে, ফাইবারের হবে। দেখি এটা easy.com, অনেকে বাইরেরও দিয়ে দেয়। যে একটু আগে আমরা সার্চ করলাম কোথায়, এটাতে না, এটাতেই তো ছিল, এটা আমরা ইয়েতে গুগলে সার্চ করছি লিড জেনারেশন দিয়ে, দেখেন লিড জেনারেশনে গুগলে যে ইমেলগুলো আছে এখানে আপনি যদি এটা সেভ করে রাখেন, বা আপনার পিন্টারেস্টে গিয়ে আমরা আরেকবার সার্চ করে দেখি যে পিন্টারেস্টে আমাদের ফাইবারের সার্ভিসগুলো কীরকম। আমার লিড এই যে দেখেন লিড জেনারেশন অন ফাইবার, এটা তো
ফাইবারের লিঙ্ক দেখা যাচ্ছে কিন্তু এটা অন্য একটা সাইট দিয়ে নিয়ে যাবো। ফাইবার লিড জেনারেশন, fiber.com এর লিঙ্ক। এখানে ক্লিক করলে যে এটা পিন করছে তার প্রোফাইলে সরাসরি চলে যাবে। এই যে দেখেন আই ডু লিড জেনারেশন, এই যে শান্তা 45 এই যে এই পারসন এটা করছে বাংলাদেশি কনফার্ম, হ্যাঁ বাংলাদেশি। ঠিক আছে, এরকম আপনার প্রোফাইলে গিয়ে আপনার গিগের যে ইমেজটা আপনি পিন করে রাখবেন, মনে করেন নতুন প্রোফাইল নাকি নিউ বিষয় নতুনই বেশি হয় না। মনে করেন আপনার গিগ এটা, আপনি গিগ ওপেন করলেন, প্রিভিউ করলেন বা ভিউ করলেন, করে আপনার গিগের ইমেজটা বড় করে নেবেন, নিয়ে আপনি সেভ করে নেবেন। আর যদি আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য নিজ বেস কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার নির্দেশের উপর যে ইমেজগুলো আছে আপনার ওয়েবসাইটে বা পিওডি সাইটে যে ইমেজগুলো আছে আপনার প্রোডাক্ট ইমেজ, সেগুলো আপনি অ্যাড করে দিন। জাস্ট পিন বাটনে ক্লিক করলে কোডটা সেট করবেন, সেটা সেট করবেন। ফাইবার এই যে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজের উপর ইয়ে করে দিলাম ফাইবার। এটা আপনি নতুন একটা বোর্ড করতে গেলেন, আমি আপাতত এটা দিয়ে দিলাম। বুঝতে তো কারোর কোনো অসুবিধা হচ্ছে কি? কারোর কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারে। জি। না না, তত কোনো লাভ নেই। তো এখন একটা হবে, এখানে একটা লাভ আছে। সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যালি হতে পারে। অন্যের আপনার প্রোফাইল এঙ্গেজ রিচ বেস যখন প্রোফাইল করবে, সেক্ষেত্রে বিগিনিং পর্যায়ে আপনার প্রোফাইলে এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য অন্যের যে টপ লেভেলের পিনগুলো আছে যেগুলো সেভ বেশি, সেই পিনগুলো আপনি নিজের বোর্ডে সেভ করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ওই পিনগুলো যখন সার্চ করবে তখন পাশাপাশি আপনার বোর্ডও সার্চে চলে আসবে। কিন্তু যখন সেলফ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যাবেন, তখন অন্যের পিনগুলা করা মানে হচ্ছে যে সেভ করা বা পিনগুলো অ্যাড করা, এটা নিজের জন্য ক্ষতিকারণ। আপনার আসলো, আপনার বোর্ডে আসলো, কেউ একজন সার্চ করে এসে আপনার থেকে তার পিনটা মানে তার পিকচারটা ভালো বানাবে, অর্থাৎ তার পিকচারে ক্লিক করে কিন্তু তার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে না। কিন্তু এটা 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 আমাদের লস। কিন্তু নিজ বেস যখন করবেন, অন্যের প্রোফাইলের সুন্দর সুন্দর ছবি আপনি পিন করে নিয়ে এসে নিজের প্রোফাইলে রাখলেন, ঠিক আছে, এটা আপনার জন্য একটু ভালো ঘটে। এতে আপনার এনগেজমেন্ট বাড়ায়। যখন ওই দিয়ে সার্চ করে ওটা পিন সেট বেশি, মনে করেন এই লিড জেনারেশন দিয়ে সার্চ করলো বা আপনার সরি আপনার যেহেতু আমাদের নিজ বেস, সেহেতু আমরা দিয়ে দিই। মনে করেন ক্যাট লাভার বা ক্যাট টি শার্ট দিয়ে বা টপ টি শার্ট দিয়ে সার্চ করলো, আপনি একটা টপ সেভওয়ালা ভালো একটা হচ্ছে পিনে সেট করা পিন করা একটা ভালো ডগের টি শার্ট আপনি করে রাখছেন, মানে পিন আপনার বোর্ডে করে রাখছেন, তখন এটা সার্চিং এ আসবে। এক্ষেত্রে আপনার হইল না যে ওই পিকচারে যদি ক্লিক করেন তার ওয়েবসাইটে যাবে, তার বেনিফিট হবে। কিন্তু এখানে আপনার বেনিফিট হইল না, কিন্তু আবার আপনার এখানে বেনিফিট গিয়ে আপনার যে ভিজিটরটা আপনার বোর্ডে আসলো বা আপনার প্রোফাইলে আসলো, এটা আপনার ভিজিটর বললো, আপনার প্রোফাইলে এঙ্গেজ হলো এবং সে আপনার বোর্ডটা ফলো করে যাবে বা আপনার প্রোফাইলটা ফলো করে যাবে, কারণ আপনার প্রোফাইলে এরকম সুন্দর একটা তার প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত ইনফরমেশন পাইছে, সে আপনার ফলো করে যাবে। বুঝতে পারছেন? আর অন্যের বোর্ড ফলো আপনার অন্যের পিন আপনার হ্যাঁ হ্যাঁ না না, আপনার আলাদা কোনো এসইও দরকার নেই। আপনার জাস্ট আপনার ওয়েবসাইটের ইমেজটাকে আপনার এখানে করতে হবে। আপনার ইমেজটার মধ্যে ইমেজটা অপটিমাইজেশন করা আছে কিনা, এবং ইমেজটা যে পোস্টে আছে সেই পোস্টটা কতটুকু এসইও ফ্রেন্ডলি বা গুগলের সার্চ অ্যালগরিদমে করে মেনে ওই পোস্টটা করা হয়েছে। যখন আপনার ওই পোস্টটা যদি গুগলের সার্চ অ্যালগরিদম মেনে যদি করা থাকে এবং আপনার এসইও ফ্রেন্ডলি থাকে, তাহলে ইমেজটা অপটিমাইজেশন গুগল ইমেজটা অপটিমাইজেশনের পাশাপাশি ওই পোস্টটা অপটিমাইজেশন করবে। তখন আপনার পিন্টারেস্টে বলেন আর গুগল সার্চে বলেন, আপনার ওই পোস্টের ইমেজ বা গিগের ইমেজ যেটাই আসুক,
সেখানে ক্লিক করলে আপনার ব্লগে বা পোস্টে চলে যাবে। ক্লিয়ার? গিগ দেখে আমরা কি করি? আমরা গিগ দেখে আমাদের লাভ নাই, আমরা নিজের গিগ তুলতে পারি না নাকি? আপনাদের গিগ তোলার সময়ই হয় না, আর অন্যের গিগ দেখেন। আপনাদের মার্কেটিং শেখাচ্ছি, গিগই তুলতেছে না, আপনার মার্কেটিং করবেন কিভাবে? অন্যের গিগ দেখেন মার্কেটিং করছে, গুগল সার্চ পর্যন্ত চলে আসছে, তাই না? আর আপনারা মার্কেটিং করেন না। এইগুলো ইন্টারেস্টের পিন করা। পিন করাটা তো বুঝতেন সবাই। আচ্ছা, বোর্ড যেটা বললাম, বোর্ডটা আরেকটু বলি। অন্যের বোর্ডগুলো আপনি করতে পারেন, নিয়ে এসে মানে আপনার বোর্ডে অন্যের পিনগুলো নিয়ে এসে আপনি অ্যাড করে রাখতে পারেন, আবার নিজের পিনগুলো অ্যাড করে রাখতে পারেন। টপ পিন, বুঝলাম না। হুম, সেটা তো ওয়েবসাইটে কোথাও না কোথাও দিবেন, তাই না? পিন, হ্যাঁ, আপনাকে যদি ওয়েবে না থাকে, আপনার তো ওয়েব, আপনার ইমেজটার আন্ডারে তো একটা থাকতেছে, হচ্ছে যে একটা লিঙ্ক থাকতেছে। ওই লিঙ্কটা সহ পিন্টারেস্টে অপটিমাইজ হয়ে যাচ্ছে, যেন ওই ইমেজে ক্লিক করলে সোর্স ফাইলটা, সোর্সটা কোথা থেকে আসতেছে, ওই ইমেজে ক্লিক করলে আপনার সরাসরি ইয়েতে চলে যাচ্ছে, পিন্টারেস্টে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট করা আগে তো পিন করা যায়, তো এখন যায় কিনা আমি শিওর না, একটু দেখতে হবে তাহলে। মানে ফেসবুকে যেরকম পোস্ট করার অপশন ছিল, এখানে সরাসরি পিন করার অপশন ছিল, এখন সেটা আছে কিনা আই ডোন্ট শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, কই দেখি, এরকম কোনো অপশন দেখতেছি না এখানে পোস্ট করার মতো, নিউ পিন, পিন উইথ ছাড়া। রাখো, ক্লাস বাদ দিয়ে ভাজি টেজে খাওয়া থাকো। না, এরকম কোনো অপশন নাই, আপনাকে সরাসরি কোনো না কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে। আপনার মূলত কাজ কি? আপনার ছবি আর অন্যান্য জায়গায় সাধারণত মানুষ ছবি দিয়ে পাশে লিঙ্ক ধরায় দেয়, যেন ইয়েতে যায়, মানে ওই লিঙ্কে যায়। এখানে তো ছবির সঙ্গে লিঙ্ক, এখানে তো ছবির সঙ্গে আপনার লিঙ্ক আপ হয়ে গেল, আপনার ওই যে আপনি যে পিকচারটা বিভিন্ন জায়গায় শেয়ার দিয়েছেন সেটা দিয়ে গেলেন। তো এখানে তো আলাদাভাবে ওইভাবে করে লিঙ্ক দেওয়ার দরকার নেই, আপনার তো লিঙ্কটাই সরাসরি অপটিমাইজ হয়ে যাচ্ছে, এখানে তো সেটা আপনার আরো বেনিফিট হচ্ছে। ঠিক আছে না? জি ভাই, বুঝলাম না। আচ্ছা, আমরা ট্রাই করে দেখি যায় কিনা। যাওয়ার কথা, এবং যাবে মনে হয়, কেন যাবে না, দেখি। সাধারণত সব সব কিছু, যে কোনো ইমেজ আপনি পিন্টারেস্টে নিয়ে এসে পিন করতে পারেন। আচ্ছা, গুগলেই সার্চ করি, আমার ফেসবুক লগ ইন না করি। ব্যবহার শুধু ফলোয়ার বাড়ানোর জন্য কেন হবে? আপনার ব্যবহার, আপনি যে, আমি ফলোয়ার অপশনে এখনো যাইনি।
আপনি ফলোয়ার বৃদ্ধি করবেন এবং আপনার পিন বৃদ্ধি করবেন। পিন বৃদ্ধি করলে আপনার ফলোয়ার বৃদ্ধি হবে এবং আপনার ভিজিটর বৃদ্ধি হবে, এবং ভিজিটর বৃদ্ধি হলে আপনার আপনার ওয়েবসাইট বা আপনার পিনে চলে যাবে বেশি। হচ্ছে যে সরি, আপনার ওয়েবসাইট বা আপনার গিগে বলেন বা আপনার ইউটিউবে বলেন, সেখান থেকে আপনার ভিজিটর চলে যাচ্ছে। আমরা যেখানেই মার্কেটিংটা করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য কি? ভিজিটর, তাই না? আচ্ছা, বাংলাদেশি সেলিব্রিটি আছে একটা, যে কোনো একটা ইমেজ নিন, কি এগুলো নাম? আচ্ছা, বাংলাদেশি সেলিব্রিটি দেওয়াই ভুলে গেছি। ফেসবুকে লগ ইন না করে তো আমি আহক হয়ে যাচ্ছি। আচ্ছা, কোনোটাই কি লগ ইন করার কোনো হয়ে যাচ্ছে? আচ্ছা, দেখি, মানে উইন্ডোজটা দিয়েই আমি ইয়েতে পড়ে গেছি, আসলে ঝামেলায় পড়ে গেছি। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডগুলো একটু আছে কিনা, সেটাতে আবার পিন্টারেস্ট লগ ইন নেই। পাওয়া গেছে, ফেসবুক লগ ইন হয়ে গেছে, পিন্টারেস্টে লগ ইন হয়ে যাক। আজকে ইন্টারনেট কানেক্টিভিটি খুবই স্লো। আচ্ছা, মনে করেন এই আমাদের এই ইমেজটা, এটা সেভ হবে, যে কোনো এনি টাইপ অফ সেভ হয়। সেই ব্রাউজারে কি আমার পিন্টারেস্টে অ্যাড আছে, এক্সটেনশন আছে, দেখি আগে। কতগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, এটা তো আছে, কিন্তু কই আছে এটা তো খুঁজেই পাচ্ছি না। চলে আসছে, কোন চিপার মধ্যে পড়েছিল আল্লাহ জানে। নিচে আছে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট সেভ করতেছে না, হচ্ছে যে আপনার পিন বাটনটা কাজ করতেছে না এই ব্রাউজারে। এর আগেও এই সেম সমস্যা হয়েছে। আমরা ফেসবুকের পোস্টটা কপি করি, সরি, ফেসবুক অ্যালাউ করে না ইন্টারেস্ট। একটা সোশ্যাল মিডিয়া আর একটাকে প্রমোট করতে দিবে না। আপনি অন্যান্য সাইট থেকে করতে পারেন, অ্যাড করতে পারেন, কিন্তু ফেসবুককে অ্যালাউ করে না। ফ্রম দিস ডোমেন, এই যে দেখেন, সরি আপনি ইজ নট অ্যালাউ ফ্রম দিস ডোমেন। ক্লিয়ার এরশাদ ভাই? এরশাদ ভাই শুনতে পাচ্ছেন? না, ফেসবুকের ডোমেন তারা সাপোর্ট করে না। ঠিক আছে, আপনি অন্য জায়গায় নেন, সেটা সাপোর্ট করবে। ফাইবারে আপনি একটা সার্চ করেন, সেটা তারা করবে। যে দেখেন, আমরা ফাইবারে অন্যান্য যে গিগ করে আসি, বা আপনার আপওয়ার্ক বা অন্যান্য যে গুলা আর কি, মনে করেন। তারপরে যে আপনার
বিভিন্ন টি শার্ট রিলেটেড বা আপনার যে কোনো ছবি আর কি, এই যে জুয়েলারি দেখি ওমেন আচ্ছা ওমেন মার্স ওয়াশিংটন, আচ্ছা দেখি এটা একটা ডিজাইন হবে মেবি ওমেন মার্স ওয়াশিংটন মাইসুর পেস্ট। আচ্ছা কি পাচ্ছেন না বুঝলাম না। পিন্টারেস্ট অ্যাকাউন্ট, হ্যাঁ আচ্ছা এখন জিমেল যদি না পাওয়া যায় অ্যাকাউন্টের ইউজার নেম বা জিমেল একটা তো থাকতেই হবে। ইউজার নেম থাকলে আপনি জিমেলে রিকভারি দিতে পারেন, পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারেন। মানে জিমেল থাকলে তো অবশ্যই সেটাকে উদ্ধার করার ওয়ে আছে। এই যে দেখেন আমার ফাইবারে এই ছবিটি ইয়ে করতে পারেন এখন। তাহলে আপনি সেক্ষেত্রে ইয়ে করতে পারেন, লগ ইনে গিয়ে আপনি ফরগেট পাসওয়ার্ড করে নিতে পারেন। আপনার অ্যাজ ইউজুয়াল যেটা করেন ফরগেট পাসওয়ার্ড করে আপনারা। আচ্ছা পাওয়া গেছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি কই কি জানি খুঁজতেছিলাম, জি হ্যাঁ ফাইবারের অন্যান্যদের ইমেজ আমরা দেখি লিড জেনারেশন দিয়ে সার্চ দিই, লিড জেনারেশন বা বিডিবি লিড জেনারেশন যে কোনো কিছু দিয়ে সার্চ দিই। আচ্ছা আপনারা এখানে ভার্চুয়াল বিডিবি লিড জেনারেশন আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ দিই, ভিআইআর ডিটেইলস দেখি আমাদের কারো গিগ ইয়াতে আসছে কিনা। দেখি আমাদের পরিচিত কোনো স্টুডেন্টের গিগ অনলাইনে আসছে কিনা, মানে লিস্টে আসছে কিনা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কই আপনাদের কারো গিগ কেন জানি ফার্স্ট পেজে নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপরে গিগই ওঠা নেই আপনারা। এই যে একজনকে পাওয়া গেছে, ইনি লালমনিরহাট ট্রেড ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড পেজে এনার গিগ আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওনাকে তো মনে হয় চেনেন, যারা লালমনিরহাটে ব্যাচে জয়েন করছিলেন একদিন রাত্রে প্র্যাকটিস সেশনের জন্য, তারা তো চেনেন নাকি মনে হয়। হুম আব্দুল আজিজ আবির। এই যে দেখেন এখান থেকে আমরা সেভ বাটনে যাব, আর এইখানে এইটাতে ক্লিক হয়েছে। এখানে গিয়ে আচ্ছা এখানে তো বোর্ড ক্রিয়েট করা নেই, এখানে ক্রিয়েট বোর্ড করে দিই। কি জানি এখানে ক্রিয়েট বোর্ড, আচ্ছা এখানে কি না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি আপনারটা ক্রিয়েট বোর্ড করি। বোর্ড ক্রিয়েট করলাম, অ্যাসিস্ট্যান্ট বোর্ডে না গিকটা চলে গেল। এখন আমার এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ওনার গিকটা পিন হয়ে গেল। কারণ আমি আমার প্রোফাইলে গিয়ে আমার ক্রিয়েট করা বোর্ডগুলোর মধ্যে হয়ে গেল, বোর্ডের মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন এখানে যদি কেউ সার্চ করে ক্লিক করে আপনার সরাসরি তার গিগে চলে যাবে।
আমার এই পিনটা আপনার পিনের লিঙ্কটা কপি করে নিতে হবে। সি দিস পিন, এই পিনের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে অন্য জায়গায় দেখি। দেখেন সাধারণত পিনটা যদি যখন সার্চে আসবে তখনই যে কেউ পিনে ক্লিক করলে আপনার তার ইমেজে ক্লিক করলে তার প্রোফাইলে চলে যাবে সরাসরি। কেউ কিছু বলতেছেন? যদি না বলেন মাইক্রোফোনগুলো অফ রাখেন, নয়েজ। এখানে ক্লিক করলে সরাসরি ইয়াতে চলে যাবে, ইমেজে ক্লিক হয়ে গেল। ক্লিক হচ্ছে না কেন? এই যে চলে গেছে, দেখছেন নাকি চলে আসছে। বুঝতে পারছেন আপনারা? কারো কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? এই যে বোর্ড, এখানে বোর্ড আর পিনটা এখানে আর একটা আপনাদের ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এটা পাবলিকলি শেয়ার করা যাবে না। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনারা সহজে পিন্টারেস্টে যে সকল টপ লেভেলের পিন সেগুলো আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা মনে করেন দিয়ে সার্চ করি, দিয়ে সার্চ করতে পারি যে কোনো একটা। আচ্ছা, আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেখতে হবে, সার্চ দিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ অথবা ডগ লাভার টি শার্ট দিয়ে সার্চ দিলাম। ডগ লাভার টি শার্ট, ওকে। এখন আমার খুঁজে বের করতে হবে কোন কোন পিন এখানের মধ্যে কোন কোন পিন বা কোন ডিজাইনটা বেশি পপুলার। এটা আমি কিভাবে বুঝবো? কারণ আগে পিন্টারেস্টে সাধারণত কতটা সেভ হয়েছে, কতটা পিন হয়েছে এটা দেখা যাইতো। এখন এই অপশনটা নাই, এই জন্য একটা এক্সটেনশন আছে পিন অন টপ নামে। ঠিক আছে, এই এক্সটেনশনটা কাইন্ডলি কেউ বাইরে শেয়ার করবেন না, আপনাদের মধ্যেই রাখবেন। ঠিক আছে, এটা বাইরে কেউ শেয়ার করবেন না। এটাতে ক্লিক করে এখানে মতন 6টা পেজ দেখতে চান, 9টা দিবেন। আমরা মতন 2টা পেজের রেজাল্ট দেখতে চাই। এই যে শর্ট বাই সেভ, এখানে ক্লিক করলে এখানে কোনটা ডিজাইনটা কতটুকু কয়টা সেভ আছে এটা দেখাবে। এটার পিন কতটুকু আছে, কতটুকু পপুলার, এই যে চলে আসছে। এর মধ্যে সব থেকে পপুলার এই পিনটা, ফানি ডগ লাভার টি শার্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কেউ বাইরে শেয়ার করবেন না, অনুগ্রহ পূর্বক। আচ্ছা, এনার বোর্ড হচ্ছে টি শার্ট স্টোর। এখন এই আমি পিন অন টপ, পিন অন টপ, ঠিক আছে। এই বোর্ডে যাওয়ার পর এনার যে ফলোয়ার গুলো আছে এনাকে আপনারা ফলো করবেন। মনে করেন এটা যে কোনো নিশ রিলেটেড, আপনি যে নিশে কাজ করতেছেন, আমরা ডগ লাভার নিয়ে কাজ করতেছি, আমার ডগ লাভারের আমাদের প্রোডাক্ট যদি টি শার্ট হয় তাহলে আমরা কিন্তু এই বোর্ডগুলোকে আমরা এই বোর্ডের ফলোয়ার গুলোকে ফলো করব, কারণ এগুলো আমাদের কাস্টমার। আর আপনার বোর্ড যদি মনে করেন হয়, অ্যাজ ফর এক্সাম্পল আমরা এখন সেলফ ব্র্যান্ডিং এর জন্য একটু সার্চ করে আসি, দেখি সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমাদের কি অবস্থা, আমরা কেমন পাই। হচ্ছে pinterest.com, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যেগুলো আমরা করব এগুলো তো সেলফ ব্র্যান্ডিং এর জন্য, তাই না? নিজের প্রোডাক্ট সেল দেওয়ার জন্য। সবগুলাই নিজের প্রোডাক্ট, কিন্তু এটা স্পেশালি নিজের সার্ভিসগুলো সেল দেওয়ার জন্য। ভার্চুয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা শুধু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই আমরা এটা দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আমাদের আরেকটু ভুল হলো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অন
অন ফাইবার একটু ন্যারো করে নিই আমরা, তাহলে এক্সাক্ট জিনিসটা পাবো না। তোমাদের ফাইবারের যে ইয়াগুলো আছে সেগুলা আমাদের পাওয়ার সম্ভাবনা বেশি। সেটা আরেকটু বন্ধ করবো, internet.com সার্চ ফাইবার থার্ড ওয়াই কোনটা পিন কতগুলো আছে এতগুলো চলে আসতেছে এখানে। 4টা পেজ দিয়েছি, এই কারণে 4টা পেজে আসতেছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা করে যাই, হ্যাঁ সে কই চলে গেল, আছে একটা পিন নতুন ট্যাবে ওপেন করে দেখি কি অবস্থা, এগুলো সেভ বেশি। আপনারা তো বায়ার খুঁজে পান না, কাস্টমার খুঁজে পান না, এই যে দেখেন ইনার ওয়েব, ইনার স্টোরে ঢোকেন, সরি ইনার বোর্ডে ঢোকেন, ইনার বোর্ডের ফলোয়ার যদি একটা খুব ভালো মানের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়, ইনার ফলোয়ার গুলো হচ্ছে আপনার ইয়া কাস্টমার বা আপনার ইয়ে হতে পারে, বা ইনি যাদের ফলোইং করছেন তারা হচ্ছে আপনাদের কাস্টমার। এখানে ফলোইং এবং ফলোয়ার দুইটাই আপনার জন্য ইম্পর্টেন্ট। এখানে ফলোয়ারের মধ্যে অবশ্য কিছু ইয়া থাকার সম্ভাবনা আছে, হচ্ছে আমাদের মতো অ্যাজ ইউজুয়াল আপনার সেলার থাকার সম্ভাবনা আছে, কিন্তু উনি যাদের ফলোইং করছেন তারা কিন্তু ম্যাক্সিমাম আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনাই বেশি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা ফাইবারের লিঙ্কে পাওয়া আসলো না কেন? ফাইবার দিয়ে সার্চ করলাম। আচ্ছা আমরা একটু গুগল সার্চ করে দেখি কি অবস্থা। যাক, আচ্ছা এটা পিন্টারেস্ট সেভ, মানে যে দেখেন পিন্টারেস্টের সেভ, এটাও কিন্তু গিগ সেল হয়। এটা আপনাদের প্রথমে দেখানো, আমি আসলে মানে দেখানো সহজ ছিল না। পিন্টারেস্টের সার্ভিসগুলো আপনারা সেল দিতে পারবেন, পিন্টারেস্টও সেভ সেল হয়। যে দেখেন আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, আই উইল বি নেক্সট পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। পিন্টারেস্ট মার্কেটিং এ যে পিন্টারেস্ট মার্কেটিং এ আর কি পিন আর ইয়াই হয়, আছে বোর্ড ক্রিয়েট করা, এসব পিন আর বোর্ড ক্রিয়েট করেও মানুষ ফাইবার থেকে আর্নিং করতেছে। দেখতে পাচ্ছেন? তখন ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করে, তারপরে যে পিন্টারেস্টে পিন ইয়া করেও আপনার ফাইবারে আর্নিং করতেছে। কোথাকার নিয়ে গেছে ফাইবারে, ও আপনার অ্যাকাউন্টটা মেবি চলে গেছে, আমরা যে অ্যাকাউন্টটা ইয়ে করছি হয় গিগটা রিমুভ করে দিয়েছে, নাহলে অ্যাকাউন্ট চলে গেছে, যার কারণে ওই প্রোফাইলে আমরা পাচ্ছি না। দেখি এটা ফাইবার আছে, এটার প্রোফাইলটা আছে কিনা।
ফাইবার আসে যে এইগুলা পার্সোনাল কি অবস্থা সিস্টেম আমারটাও চলে গেছে এনারটা আছে কিনা এনারটাও নাই এটা সরাসরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গেল আচ্ছা দেখি আমরা আর একবার ট্রাই করি ইন্টারেস্ট ম্যাক্সিমাম গুলো তো অন্য ইয়ার লিঙ্ক দিচ্ছে এই যে দেখেন এই ম্যাডাম বহুত খতরনাক এই ম্যাডামের যথেষ্ট কিন্তু এনার র্যাঙ্কিং পাওয়ার কারণটা দেখেন এই যে দেখছেন এনার র্যাঙ্কিং এর পাওয়ার উদ্দেশ্য কেন ইনি লেভেল ছিল ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় ইয়া করছে ম্যাডাম তো আসলে ম্যাডাম না এই ম্যাডাম কোনো একজন না কোনো একজন হয় ঠিক আছে ইনি ইউটিউবের ভিডিও আনাবলো হয়ে গেছে ইনি ইউটিউবের ভিডিও নিয়ে এসে পিন করে রাখছে ভিডিও ইমেজটা পিন করে রাখছে ইউটিউবে আচ্ছা তো পার্সনটা পেজ হচ্ছে ইউটিউব কমেন্টে আছে না আচ্ছা দেখি এখানে আমরা পিন অন টপ ইউজ করে দেখি কি অবস্থা হয় এখানে শেপ গুলো একটু তুলনামূলক কম আচ্ছা সেভ আসছে অনেক কিন্তু সেটা অন্য ইয়ার লিঙ্ক গুলো আসছে ফাইবারের লিঙ্ক গুলোতে আমরা সেভ দেখতেছি না আচ্ছা আমরা তবুও কিছু ওপেন করে দেখি আসলে মূলত এরা কি তবে আপনাদের ক্লায়েন্ট করার জন্য ক্লায়েন্ট ফাইন্ড করার জন্য এটা কিন্তু একটা হেভি টিপস এটা বাইরে শেয়ার করবেন না এই আপনার এখানকার এরা এই যে যারা টপ লেভেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসগুলো এখান থেকে করতেছে প্রোভাইড করতেছে যারা ফাইবার হোক বা অন্যান্য মার্কেট প্লেসে হোক তাদের তাদের হচ্ছে যে আপনার তাদের ফলোয়াররা এবং তারা যাদেরকে ফলোইং করে এগুলো ম্যাক্সিমাম আপনার ক্লায়েন্ট এদেরকে যদি আপনি পিন্টারেস্টে ফলো করে রাখতে পারেন সোশ্যাল এনগেজমেন্ট বৃদ্ধি করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়বে সেল জেনারেট করতে পারবেন তাদের আপনার হচ্ছে যে কাস্টমারকে আপনি আপনার মতো কনভার্ট করে নিতে পারতেছেন বুঝতে পারছেন ব্যাপারটা কারো কেন জানি রেসপন্স নাই আমি কি কথা বলতেছি আপনাদের কানে যাচ্ছে না হ্যাঁ একটু মাঝে মধ্যে রেসপন্স করবেন তো নাহলে ঘুমাই গেছেন কিনা কেমনে বুঝতে পারবো আচ্ছা এই যে এদের এই যে আপনার এই যে দেখেন কতগুলো ফলোয়ার আছে এই যে ভার্চুয়াল এটা স্মল বিজনেস আচ্ছা এই ইয়াগুলো পিন্টারেস্টে যেগুলো করছে ফাইবারের থেকে যাদের এই যে ব্যক্তিগত আমি বলছিলাম যে আপনারা অনেকে ব্যক্তিগতভাবে আপনার ব্লগ ক্রিয়েট করে বা আপনার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে বায়োতে আপনি সেখানে বায়ার সরাসরি কাজ নিয়ে এসে আপনি অর্ডার নিতে পারেন তো এনারা ম্যাক্সিমাম এরকম টপ লেভেলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা এখানে মনে করেন নিজস্ব ওয়েবসাইটে করে কালকে যেমন আপনাদের বললাম না বায়ার খোঁজার জন্য টপ লেভেল আপনার বিভিন্ন স্টেটের টপ লেভেল গুলো আছে যাদের ডাটা এন্ট্রি সার্ভিস দিচ্ছে বা আপনার সার্ভিস দিচ্ছে যে কি জানি মার্কেটিং সার্ভিস দিচ্ছে তাদের এমপ্লয়ি লিস্ট বা আপনার মার্কেটিং ম্যানেজার বা সিইওদেরকে সার্চ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করে এনগেজ করে রাখবেন বলছিলাম না দেখেন এখানে এইরকম টপ লেভেলের হচ্ছে যে এরা এক একজন করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো এরকম টপ লেভেলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুলাকে যখন আপনারা তাদের ফলোয়ার তাদেরকে যারা ফলো করতেছে এবং তারা যাদের ফলোইং করতেছে এইগুলাকে রাখবেন এগুলা
আপনার মার্কেটার ছাড়া, মার্কেটার গুলো আপনার কম্পিটিটর হবে, মার্কেটারে ফলো করলে সমস্যা নেই, আপনার কম্পিটিটরকে যত ফলো করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে। মার্কেটার ছাড়া যারা আছে তারা কিন্তু সবগুলো আপনার ক্লায়েন্ট, মানে যারা নিজের সার্ভিস সেল দিচ্ছে তারা ছাড়া এখানে যে প্রতিটা বোর্ডের মধ্যে যে 70টা বা 80টা বা 100টা বা 1500 2000 5000 যেটাই থাকুক না কেন, প্রতিটাই আপনার মনে করেন ফলোয়ার বা সেলার ছাড়া বাকি সবগুলোই আপনার ক্লায়েন্ট। আর তার মতো যদি মানে তাদের ফলো করেন, সে যদি ফলো ব্যাক করে এবং আপনাকে ফলো করে, কারণ আপনাকে ফলো করবে কেন, আপনার বোর্ডের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে সে ওনার যে সার্ভিস প্রয়োজন সেই রকম সার্ভিস আপনারও আছে, উনি এরকম এই যে এই পার্সনের কাছে মনে করেন এই যে ইনি যে বোর্ডটা আছে এই পার্সনের কাছে যে সার্ভিসটা পাচ্ছেন তার থেকে যদি আপনি এই যে দেখেন এত দিস মান্থ অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হাউ আই মেড এত, আচ্ছা এটা একটা ব্লগের মতো এটা নাম। তো এখানে যাদের করবেন অ্যাড করবেন, আপনাকে যদি না করে মানে আপনাকে ফলো করবে বা ফলো ব্যাক করবে কেন, কারণ আপনি তাদেরকে এই সার্ভিসটাই দিচ্ছেন এবং অন্য আপনাদের কম্পিটিটর থেকে কম প্রাইসে যদি দিয়ে থাকেন। আচ্ছা এমনিতে ইন্টারনেটের অবস্থা খারাপ, এতগুলো আজকে আলোচনা করছি আর হয়েছে, আপনি যদি আপনার কম্পিটিটরের থেকে কম প্রাইসে এই সার্ভিসটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সে আপনার কাছ থেকে কিনবে, এই কারণে এই পার্সনগুলোকে আপনাদের ফলো করতে হবে। ক্লিয়ার ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? আচ্ছা একটা ব্রেক নিয়ে আসেন, ঠিক আছে সবাই জয়েন থাকেন, কেউ লিভ নেবেন না। আমরা 51 বাজে, আমরা 3:51 বাজে না 4:06 জয়েন করবো, ওকে। আচ্ছা ব্রেক নিয়ে আসেন, ব্রেকের পর আমরা বাকি